মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কমছে না আলুর দাম। দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের সাথে বৈঠক সারলেন মেয়র। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, পেঁয়াজ থেকে রসুন সবকিছুরই দাম ঊর্ধ্বমুখী। বাদ নেই আলু। এক কথায় বলতে গেলে আলু কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আজ থেকে কয়েকদিন আগে যে জ্যোতি আলু বাজারে 30 থেকে 35 টাকায় বিকোচ্ছিল, তা এখন একেবারে 50 টাকায়। শুধু তাই নয়, সবজির দামও রয়েছে অনেকটা বেশি। এ নিয়ে ইতিমধ্যে সবজির দাম কমাতে হস্তক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারিতেও কমছে না আলুর দাম সহ সবজির দাম, যে কারণে এই বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলিও। এরই মাঝে শনিবার শিলিগুড়ি পৌর নিগমের প্রধান সভাকক্ষে এক বিশেষ বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মূলত টাস্ক ফোর্সের সাথে এই বৈঠক আলোচনা করা হয় সবজির দামের পাশাপাশি আলুর দাম কিভাবে কমানো সম্ভব। অন্যদিকে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র, শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও এমআইসি থেকে শুরু করে বেশ কিছু দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বৈঠক শেষে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান যে শিলিগুড়ির বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের অভিযান চলবে এবং যথাসম্ভব দাম কমানোর চেষ্টা করা হবে। আগামীকাল থেকে বিভিন্ন বাজারে জ্যোতি আলু 32 টাকা কিলো কেজি দরে বিক্রি করানো হবে। এছাড়াও সবজির দাম নিয়ন্ত্রণে নজর রাখবে টাস্ক ফোর্স। বেড়েছে, এতে কি সমস্যা হচ্ছে? বেড়েছে মানে কি, আজকে যে রেট কালকে ওটা রেটটা মানে চেঞ্জ হয়ে যায় আর কি, সব সময় রেট থাকে না। এই রেট বৃদ্ধি হওয়ায় একটু কি সমস্যা হয়? সমস্যা তো হয়, বাড়িতে তো সমস্যা হয়। যেভাবে চলছে এখন, যে রেট খাওয়া দাওয়া সব জিনিসের দামগুলো তো অনেক বাড়ছে। কোনো জিনিসের দাম কম নেই, কী বলে লোয়ার মিডল ক্লাস। হ্যাঁ, আরও নিচে যে কী হয় ওদের অবস্থা আরও খারাপ। আপনার নাম? আমার নাম অমল পাল। খুব সমস্যা হয়ে যায়, আলু বস্তার মধ্যে অর্ধেক আলুই খারাপ, দামও বেশি। 28 টাকা 29 টাকা 1 টাকা খরচা, 30 টাকা পড়ে যায়। তারপরে যে গাড়ি ভাড়া দিয়ে আইনে এই যে লেবার দিয়ে আলু অর্ধেক খারাপ। এই যে আলু এই যে সব বেড়েছে, নানান রকম বস্তা আমাদের অর্ধেক বস্তায় খারাপ হচ্ছে না। কথা আমাদের শুনতে হয়, দাম বেশি নিচ্ছে, হ্যান ত্যান সাথে করে আমাদের শুনতে হয়। সবই দাম বেশি। ফুলকপি যেমন কালকে ছিল 40, আজকে 50 মার্কেটে। মানুষ কিনতে একটু ভয় পাচ্ছে। কিন্তু তো ভয় পাবেই, ভয় পাবেই। আমাদের সবজি মার্কেট কি রেট আছে সেটা আমরা আজকে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের সবাই ছিলেন, পুলিশ ছিল, ডিবি ছিল, অন্যান্য এসেন্সিয়াল কমোডিটিস, আদার্স, এসডিও, রেগুলেটেড মার্কেট ব্যবসায়ীরা সবাই ছিলেন। আমরা আলাপ আলোচনা করেছি। আমাদের এখানে মূলত আলু আর পেঁয়াজ, সেটা মূল্য নিয়ন্ত্রণ রাখা। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো কলকাতাতে মিটিং করে দিক নির্দেশ করেছে, সেইভাবে ব্যবস্থা। এবং এখানে যাতে সাধারণ মানুষের কাছে রিটেলে আলু এবং পেঁয়াজের দামটা যেভাবে বেড়েছিল তার থেকে কমেছে, কিন্তু আরও অনেক কমা উচিত। সেগুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। এখানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকেও বলা হয়েছে, তারাও নজরদারি করছেন। ব্যবসায়ীরাও সহমত হয়েছেন আলু আর পেঁয়াজ যাতে একটা রিজনেবল রেট, এটা এখন এই সপ্তাহ তারপরের সপ্তাহ এর থেকে রেট আরও কমবে, কেননা নতুন কাঁচামাল বাজারে আসছে। পুরনো স্টকগুলো ক্লিয়ার করলে আমাদের এখানে কোল্ড চেন বেশি নেই। খড়িবাড়িতেই একটা কোল্ড স্টোরেজ আছে, সেখানে যা স্টক আছে। আমাদের মেনলি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের উপরে নির্ভর করে অনেকটা আমাদের চলতে হয়। সেই বিষয়গুলো অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন, যাতে আলু আর পেঁয়াজ, টমেটো ইত্যাদি অত দাম নেই, সবজির দাম কমই আছে। শাকে আলু আর পেঁয়াজের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করেছি এবং আমরা আশা করব যে কাল পরশু থেকে বাজারে আলু আর পেঁয়াজের দামটা আরও নিম্নমুখী হবে। এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা আজকে যে আলোচনা হয়েছে, যে রেট, যে সিস্টেম হোলসেল এবং রিটেল, সেটা সমস্ত বাজারে যাতে সেটা বজায় থাকে সেদিকে তারা কড়া দৃষ্টিপাত করবে। এবং আমরা আশা করি যে মানুষের কিছুটা রেহাত আমরা দিতে পারবো। আজকে পৌরসভা থেকে এই লক্ষ্যে আমরা এই মিটিংটা সবাই মিলে করব।